হ্যালো এভরিওয়ান। তো আপনারা নিউজে শুনে থাকবেন যে ট্রাম্প এখন ট্যারিফ ইম্পোজ করছে অন এভরি কান্ট্রি। হি হ্যাজ ইম্পোজ ট্যারিফস ইন্ডিয়াতে, এভরি কান্ট্রি হি হ্যাজ ইম্পোজ ট্যারিফস, সো এভরি কান্ট্রি ইজ এফেক্টেড বাই দিস। সো চায়নাতে হায়েস্ট ট্যারিফস ইম্পোজ করা হয়েছে 145%। চায়না ওয়ান ইউএসএ চায়নাতে 145% ট্যারিফ ইম্পোজ করেছে। চায়না আবার ট্যারিফ ইউএসএকে দিয়েছে 125%। রেসিপ্রোকাল ট্যারিফ হয়ে যায়, মানে ও ট্যারিফ দিয়েছে ওর ওপরে, চায়নাও 125% ইউএসএর ওপরে ট্যারিফ দিয়েছে। ইউএসএ চায়নার ওপরে 145% ট্যারিফ দিয়েছে, চায়না ইউএসএর ওপর 125% ট্যারিফ দিয়েছে। ইউএসএ ইন্ডিয়ার ওপর 26% ট্যারিফ দিয়েছে। অন্য কান্ট্রিজ অনেক আছে, ভিয়েতনাম, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, ওখানে ইউকের মনে হয় 20% ট্যারিফ আছে, ইউএসএ ওর ওপরে ফেলেছে। তারপরে অন্য অন্য দেশেও, সব দেশেই ট্যারিফ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আফ্রিকান দেশে দিয়েছে কিনা আমি বলতে পারবো না, অত আমার কাছে ইনফরমেশন নেই, কিন্তু সব দেশেই ট্যারিফ দিয়েছে। চায়নাতে ম্যাক্সিমাম ট্যারিফ ইম্পোজ করা হয়েছে 145%। তো এটাই একদিন আগেকারই নিউজ, আরও করবে কি না জানি না। চায়নাও রেগে 125 ওর ওপরে, ইউএসের ওপর করেছে, তো আরও কী হবে আমি জানি না। তো এভরিথিং ইজ বিকামিং ভেরি এক্সপেন্সিভ। আর কিছুদিন আগেই এক দুদিন আগেই খবর এসছে যে ইন্ডিয়া থেকে নাকি 1.5 মিলিয়ন আইফোনস নাকি ইউএসএতে ফ্লাই করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। কেন কি প্রাইস বেড়েছে ওখানে, 2-3 মাস ধরে প্রাইসটা ইনক্রিজ যাতে না হয়। তো 1.5 মিলিয়ন আইফোনস হ্যাভ বিন সেন্ট ফ্রম ইন্ডিয়া টু ইউএসএ, ঠিক আছে। একটা আইফোনের এখন আইফোন 16 প্রো ম্যাক্স, যেটা $1,600, যেটা এখন $1,600, যেটা হায়েস্ট ভার্সন 16 প্রো ম্যাক্স, সেটা যদি কেউ কেনে সেটা ফিউচারে $2,300 হয়ে যাবে। ইভেন জিপিইউ, ইভেন গেমিং ল্যাপটপস সব এক্সপেন্সিভ হয়ে যাবে। পেট্রোলের দামও মনে হয় বাড়বে, ইলেকট্রিসিটি সবই বাড়বে। তো আমার মনে হয় খাবারের দামও বাড়বে, ফার্মাসিউটিক্যালসও বাড়বে বলে বলেছে। ফার্মাসিউটিক্যাল মেডিসিনস সেগুলোও বাড়বে দাম। তো কিছুই এরিয়া নেই যেটা বাকি রাখা হয়েছে, ফুড সবই বাড়বে, ঠিক আছে। এখন যা আর খুব লস হয়েছে, $11 ট্রিলিয়ন নাকি কত লস হয়েছে আমেরিকার এই ট্যারিফ দিয়ে। সবাই বয়কটও করছে আমেরিকান প্রোডাক্টসকে, ঠিক আছে। নেটফ্লিক্স দেখা বন্ধ করে দিয়েছে বাইরের দেশে, ওই ক্যানাডা, ওরা সব ওয়াইন বয়কট করছে, ঠিক আছে, ওয়াইন বয়কট করছে। তারপরে লোকাল ওয়াইন ওরা হয়তো কিনছে। ডেনমার্কেও অনেক বন্ধ করে দিয়েছে আমেরিকান প্রোডাক্টস ইউজ করা, ঠিক আছে। তো অনেক কিছু হচ্ছে, এগুলো মানে ওই ট্যারিফ দিয়েছে বলেই ওরা আমেরিকান প্রোডাক্টস ইউজ করতে চাইছে না, এত ট্যারিফ দিয়েছে বলে আমেরিকান প্রোডাক্টস ওরা ইউজ করতে চাইছে না। তো দে আর সাফারিং, এভরিবডি ইজ সাফারিং। এত প্রাইস যদি ইনক্রিজ হয়ে যায়, কোথা থেকে মানে কি সাস্টেনেবিলিটি থাকবে, সাস্টেনেবিলিটি কোথায় থাকবে? সবই তো নষ্ট হয়ে যাবে। কত টাকা লোক দেবে একটা ফোন যদি $1,600 থেকে, ডলারে বলছি, $2,300 যদি হয়ে যায়, 2 লাখ টাকা 3 লাখ টাকা যদি একটা আইফোনের জন্য দিতে হয়, কেউ তো ফোনও কিনতে পারবে না। কেউ যদি ফোন কিনতে চায়, কেউ ফোনও কিনতে পারবে না। ল্যাপটপও 2 লাখ টাকা 3 লাখ টাকা, এখন তো 1-1.5 লাখ টাকারই ল্যাপটপ হয়ে গেছে। ভালো স্পেসিফিকেশন 16 জিবি র্যামের যদি কেউ ল্যাপটপ কিনতে চায়, 1.5 লাখ টাকা দাম এমনিতেই হয়ে গেছে, এমনিতেই। ইভেন উইন্ডোজ ল্যাপটপ, আর উইন্ডোজ ল্যাপটপ তো সবসময় চেঞ্জ করছে, ঠিক আছে। উইন্ডোজ ল্যাপটপই এখন 1.5 লাখ টাকা হয়ে গেছে। তো ম্যাকবুক তো 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা হয়ে যাবে। সিম্পল, মানে একদম কম, যেটা যেটা কম, মানে কম
যেটা মডেলটা আছে, একদম বেসিক মডেলটা, সেটাই 5 লাখ টাকা যদি দাম হয়, 3 লাখ টাকা কি 4 লাখ টাকা যদি দাম হয়, কি করে কিনবে একটা লোক? আমাদের কান্ট্রির লোক তো বেশি কিনতে পারবে না, পুরোনোগুলো ইউজ করতে পারবে না, বিকজ দোজ আর বিকামিং ই ওয়েস্ট হয়ে যাচ্ছে। পুরোনোগুলো আপডেট আসবে না, ই ওয়েস্ট হয়ে যাবে। আপডেট আসবে না তো কিছু তো কিনতে হবে। সবাই তো ওই পাতি মেশিন দিয়ে কাজ করতে পারবে না, অনেক লোকেরা অনেক কিছুই কাজ করে, ঠিক আছে? আমাকেও হয়তো কিনতে হবে, বিকজ দোজ আর বিকামিং আউটডেটেড। তো সেটাই, তো এত ট্যারিফ ইম্পোজ করলে তো ভীষণ প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, ট্রাম্প তো ইম্পোজ করে দিয়েছে। তো চিপস, এনভিডিয়া চিপস, সব কিছুর দাম বাড়ছে। গেমিং ল্যাপটপের দামও প্রায় এখন 1.5 লাখ টাকা, ওটা 3 লাখ টাকা কি 4 লাখ টাকা হবে ফিউচারে। ঠিক আছে, যেগুলো 1.5 লাখ টাকা আছে সেগুলোই 3 লাখ টাকা হয়ে যাবে, যেগুলো 3 লাখ টাকা সেটা 6 লাখ টাকা হয়ে যাবে। ডাবল কি তার চেয়ে বেশি প্রাইস হয়ে যাবে। সব কোম্পানি লসে আছে, অ্যাপেল লসে আছে, অ্যামাজন লসে আছে, এনভিডিয়া লসে আছে, তো সব কিছু তো খুবই বাজে অবস্থা। একটা জামার দামও বেশি হয়ে যাবে, স্নিকার মানে জুতোর দামও বেশি হয়ে যাবে, সব কিছু দাম বাড়ছে, এই ট্যারিফের জন্যই বাড়বে। ফিউচার মাসেই দেখতে হবে, ফিউচার মান্থসেই দেখতে হবে কত ট্যারিফ বাড়ছে, কী বাড়ছে, কত প্রাইস হয়ে যাচ্ছে, কত প্রাইস ডিফারেন্স থাকছে। ঠিক আছে, ওটাই বলার ছিল। ঠিক আছে, বাই। প্লিজ help me grow my channel. Please like and subscribe my channel if you like this video. Please help me grow my channel and please watch my videos. Bye.